নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি এখন সকালবেলা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আমি এখন যাব গাড়ি নিয়ে মাইকেলনগর এয়ারপোর্ট থেকে হয়ে যাব। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি গাড়ি নিয়ে অনেক দূর দূর অনেক জায়গাতে গিয়ে থাকি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমি কিভাবে কোন দিক থেকে যাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আমি এখন আছি অজয়নগরে। অজয়নগরের যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অজয়নগর। আমি এখন সিগন্যালটা ছেড়ে দিয়েছে, বাঁ দিকে যাব বিশ্ববাংলা সরণি যে বাইপাসটা। আমি এখন সোজা যেতে থাকবো, ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা। সামনে যে সিগন্যালটা আসছে এটা হচ্ছে মুকুন্দপুরের সিগন্যাল। ডান দিকে গেলে মুকুন্দপুর দেখতে পাচ্ছ বন্ধুরা। সিগন্যালটা রেড হয়ে আছে, সিগন্যালটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। ডান দিকে গেলে মুকুন্দপুর। সামনের দিকে যে সিগন্যালটা আসছে এটা মেট্রো কেলেঙ্কারি। যে মেট্রো স্টেশনটা উপরে জ্যোতিন্দ্র নদী দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে লেখা আছে দেখতে থাকো জ্যোতিন্দ্র নদী। আর ডান দিকে মেট্রো কেলেঙ্কারি। এখানে ভিডিও একটু কেঁপে গেছে ভিডিওটা, কেননা রাস্তা এখানে খারাপ আছে। সামনে এই সিগন্যালটা থেকে বাঁ দিকে একটা স্টেডিয়াম আছে, কিশোর ভারতী স্টেডিয়াম। আর ডান দিকে মেট্রো কেলেঙ্কারি। আমরা এখন সোজা যেতে থাকবো, দেখতে থাকো। বন্ধুরা সামনে একটা সিগন্যাল আসছে ভৌমিক মার্বেল। ভৌমিক মার্বেল থেকে বাঁ দিকে গেলে কালিকাপুর। ভিডিওটা সাথে থাকো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। যে সামনে সিগন্যালটা রেড লাইট দেখতে পাচ্ছ, রেড হয়ে আছে সিগন্যালটা। বাঁ দিকে গেলে কালিকাপুর। সিগন্যালটা গ্রিন লাইট হয়ে গেছে, আমরা এখন সামনের দিকে যেতে থাকবো। সামনের যে ওই সিগন্যালটা আসছে কালিকাপুর, পরের সিগন্যালটা অভিষিক্তা। তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করতে ভুলবেন না। সিগন্যালটা হয়ে গেল এ কালিকাপুর। বাঁদিকে যে রাস্তাটাও নেমে গেছে, এদিকে গেলেও কালিকাপুর যাওয়া যাবে, ওদিক থেকে গেলেও যাওয়া যাবে। আমরা এখন সোজা সামনের দিকে যেতে থাকবো। সিগন্যালটা ছেড়ে দিয়েছে, আমরা এখন সামনের দিকে যেতে থাকবো। ভিডিওটা সাথে থাকো, পুরোপুরি দেখানোর চেষ্টা করব আমি। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করছি, ভিডিওটা পুরোপুরি দেখো। বন্ধুরা এই অভিষিক্তা থেকে বাঁ দিকে গেলে প্রিন্স আনোয়ার শাহ রোড যাদবপুর চলে গেছে। আমরা এখন সোজা যেতে থাকবো। সামনের যে মেট্রো স্টেশন আছে এটা কবি সুকান্ত দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা আমরা সিগন্যালটা ছাড়লে আমরা সোজা যেতে থাকবো, ভিডিওটার সাথে থাকো। সিগন্যালটা ছেড়ে দিয়েছে, আমরা এখন সোজা যেতে থাকবো, ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর এখানে রাস্তা কিছুটা খারাপ আছে, ভিডিওটা কেঁপে গেছে। এখানটা কিছু খারাপ আছে, রাস্তাটা কিছুটা দূর খারাপ আছে। রাস্তার কাজ হবে এখানে, যে রাস্তা কাজ চালানোর জন্য এখানে গাড্ডা খুলে রেখেছে দেখতে পাচ্ছ বন্ধুরা।
ভিডিওর মাঝখানে দেখাতে পাচ্ছি। সামনে যে বড় সিগন্যালটা আসছে রুবির মোড়, দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো বন্ধুরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যে সামনের এই সিগন্যালটা আসছে এটা হচ্ছে রুবির মোড়। বাঁদিকে গেলে রাজবিহারী রোড, গড়িয়াহাটে চলে গেছে। আর ডান দিকে যে রোডটা ঢুকে গেছে ওটা গেলে আনন্দপুর, আর বাঁদিকে যেটা গেছে এটা রাজবিহারী। আমরা সোজা যেতে থাকবো। আর এই যে মেট্রো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ সামনের দিকে, হেমন্ত মুখোপাধ্যায় উপরে লেখা আছে দেখতে পাচ্ছ। আমরা এখন সোজা যেতে থাকবো। বন্ধুরা ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ভিডিওটা পুরোপুরি দেখো, একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে কিছুটা দেখতে থাকো। বন্ধুরা এই সামনের সিগন্যালটা দেখতে পাচ্ছ, এটা ভিআইপি বাজার মেট্রো স্টেশনে আছে, উপরে লেখা আছে দেখতে পাচ্ছ। আমরা এখন ভিআইপি বাজারে আছি, সিগন্যালটা গ্রিন লাইট হয়ে আছে। আমরা এখন সোজা যেতে থাকবো, ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। ভিডিও দেখো প্রতিনিয়ত, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। আমরা এখন সোজা যেতে থাকবো, পুরোপুরি ভিডিওটা দেখো। এখন সকালবেলা তো গাড়ি তেমন একটা নেই, রাস্তা পুরো ক্লিয়ার আছে। এদিকে হালকা হালকা কুয়াশা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে সিগন্যালটা এটাই 55 গ্রাম বলে। সামনে সিগন্যালটা আসছে সায়েন্স সিটি। আমরা এখন সায়েন্স সিটির ব্রিজের উপরে উঠছি, ভিডিওটা দেখতে থাকো। ডান দিকে যে মেট্রো স্টেশনটা আছে ঋত্বিক ঘটক নাম, বাঁদিকে যে বিল্ডিংগুলো দেখো বন্ধুরা। আমরা এখন সোজা যেতে থাকবো। ব্রিজ থেকে নামলে সায়েন্স সিটির সিগন্যাল আসছে। আর বাঁদিকে মা ফ্লাইওভার উঠে গেছে দেখতে পাচ্ছ, বাঁদিকে এয়ারও চিহ্ন দেওয়া আছে উপরে, মা ফ্লাইওভার উঠে যাচ্ছে। আমরা এখন সোজা যেতে থাকবো এয়ারপোর্টের রাস্তা। ভিডিওটা পুরোপুরি দেখো বন্ধুরা। যে বাঁদিকে গাড়িগুলো যাচ্ছে দেখো, বাঁদিকে অনেক গাড়ি যাবে এখান থেকে, মা ফ্লাইওভার উঠছে। এই গাড়ি উঠছে বাঁদিকে যে মা ফ্লাইওভারের উপরে। মা ফ্লাইওভারটা সোজা গেছে ভিক্টোরিয়া। আমরা এখন সোজা যেতে থাকবো। বাঁদিক থেকে গেলে পার্ক সার্কাস,
ওখান থেকে ভিক্টোরিয়া যেতে পারবে। বাঁদিকে সিগন্যালটা আছে, বাঁদিক থেকে গেলে বাক্সারকায় যেতে পারবে। মা ফ্লাইওভারের উপর থেকে গিয়ে ডান দিকে নিলে বাক্সার কাছে 7 পয়েন্টে নামবে। আমরা এখন সোজা যেতে থাকবো। এটা হচ্ছে সায়েন্স সিটি সিগন্যাল, দেখতে পাচ্ছি বন্ধুরা। আমরা এখন সোজা যেতে থাকবো। সামনে যে সিগন্যালটা আসছে ফাঁপা, আর এই যে বাঁদিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ হোটেল, এটাই আরটিসি রয়্যাল বেঙ্গল। ওই যে সামনের যে হোটেলটা দেখতে পাচ্ছ JW ম্যারিয়ট, সব হোটেল আছে এখানে। আমরা এখন ধাপার সিগনালে এসে গেছি। সামনে রেড লাইট হয়ে আছে সিগনালে। ডান দিকে গেলে ধাপা, বাঁ দিকে গেলে ধাপা মার্কেট আছে। এখান থেকে শিয়ালদায়ও যাওয়া যায়, শিয়ালদা স্টেশন। আমরা এখন সোজা যেতে থাকবো। বন্ধুরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার দিক থেকে মা ফ্লাইওভারটা উঠে গেছে। ওই দিক থেকে আসলে এই যে ফ্লাইওভারটা নামছে, ওই দিক থেকে গাড়িগুলো এদিকে নামছে। আর ওই দিক থেকে আসার পথও ওই দিক থেকে গাড়িগুলো উঠে যাবে, ওইদিকে বাক্সারকায় যাওয়া যাবে, ভিক্টোরিয়া ওখানেও যাওয়া যাবে। ও অপোজিট সাইড থেকে গাড়িগুলো মা ফ্লাইওভার থেকে উঠছে, এখান থেকেও মা ফ্লাইওভার শুরু। বন্ধুরা আমরা এখন সোজা যেতে থাকবো। সামনে যে সিগন্যাল আসছে বাইপাস ধাবা। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করো বেশি বেশি করে। সিগন্যালটা গ্রিন লাইট হয়ে আছে, বাইপাস ধাবাতে এসে গেছে। আমরা এখন সোজা যেতে থাকবো। ভিডিওটা পুরোপুরি দেখো। সিগন্যাল খোলা আছে, আমরা এখন গাড়ি নিয়ে সোজা সামনের দিকে যেতে থাকবো। উপর থেকে যে ব্রিজটা চলে গেছে মেট্রো ব্রিজ, মেট্রো। পরের যে সিগন্যালটা আসছে চিংড়িঘাটা, চিংড়িঘাটার আগে থেকে যে ফ্লাইওভারটা উঠে গেছে সল্টলেক গেছে। ভিডিওটা পুরোপুরি দেখো বন্ধুরা, পুরো মাইকেলনগর পর্যন্ত ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা পুরোপুরি দেখো, পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। পুরো কলকাতা থেকে মাইকেলনগর পর্যন্ত ভিডিওটা পুরোপুরি দেখো। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। বাঁদিকে ফ্লাইওভারটা উঠে গেছে, সল্টলেক চলে গেছে। এই যে ফ্লাইওভারটা উঠে গেছে বাঁদিকে, সল্টলেক চলে গেছে। আমরা এখন সোজা যেতে থাকবো। সামনে চিংড়িঘাটা সিগন্যাল আসছে। সামনে সিগন্যালটা চিংড়িঘাটা সিগন্যাল। এখান থেকে সল্টলেকে যাওয়া যায়, কিন্তু রাইট টার্ন নেই এখান থেকে। আমরা এখন সোজা যেতে থাকবো। পরের সিগন্যালটা আসছে বেলেঘাটা। পুরো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না ভিডিওটা। বেলেঘাটা সিগন্যালে আমরা এসে গেছি। সিগন্যাল হয়ে আছে এখানে রেড লাইট, সিগন্যালে গ্রিন লাইট হলে আমরা সামনের দিকে যেতে থাকবো। আমরা এখন সোজা যেতে থাকবো বন্ধুরা, দেখতে থাকবো। এখান থেকে বেলেঘাটা থেকে ডান দিকে গেলে সল্টলেকে যাওয়া যাবে।
সোজা যেতে থাকবো। পরবর্তী সিগন্যালটা সল্টলেক স্টেডিয়াম, ডান দিকে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামটা আছে ডান দিকে। বন্ধুরা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই এখান থেকে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। ভিডিওটা পুরো দেখতে থাকো, ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, পুরোটাই ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমি এখন সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের নিচে থেকে যাচ্ছি। ভিডিওটা পুরোপুরি দেখো, উপরে মেট্রো স্টেশন আছে সল্টলেক স্টেডিয়াম। সোজা যেতে থাকবো, এখন দেখতে থাকো পুরো ভিডিওটা। সিগন্যালটা রেড লাইট হয়ে গেল, সিগন্যালটা ছাড়লে আমরা সোজা যেতে থাকবো। সিগন্যালটা ছেড়ে দিয়েছে বন্ধুরা, এবার ভিডিওটা দেখতে থাকো। আমি এখন সোজা যেতে থাকবো। সামনের যে মেট্রো স্টেশন বা সিগন্যালটা আসছে বেঙ্গল কেমিক্যাল। ওই সামনের যে সিগন্যালটা দেখতে পাচ্ছ বেঙ্গল কেমিক্যাল, উপরে মেট্রো স্টেশন আছে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন। ভিডিওর মাঝে দেখাতে পাচ্ছি, উপরে লেখা আছে দেখো বেঙ্গল কেমিক্যাল। আমরা এখন মেট্রো স্টেশনের নিচে থেকে যাচ্ছি। সিগন্যালটা রেড লাইট হয়ে গেল, কিছুক্ষণ আমরা ওয়েট করব। গ্রিন লাইট হলে আমরা সামনের দিকে যাব। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে। সিগন্যালটা গ্রিন লাইট হয়ে গেছে, আমরা সামনের দিকে গাড়ি নিয়ে এগোতে থাকবো। ভিডিওটা পুরোপুরি দেখো বন্ধুরা। ভিডিওটা উল্টোটা ফ্লাইওভার পর্যন্ত স্পিডটা বাড়িয়ে দিচ্ছে, কেননা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আমরা এখন উল্টোটা ফ্লাইওভারের উপরে উঠছি, ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আস্তে আস্তে উপরে উঠছি ফ্লাইওভারের উপরে। উপরে লেখা আছে দেখো উল্টোডাঙ্গা বিমানবন্দর এয়ারপোর্ট। আমরা এখন ফ্লাইওভারের উপরে উঠছি। বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এখান থেকে ফ্লাইওভার থেকে আমরা নিচে নামলে কাজী নজরুল ইসলাম রোডটা চলে গেছে, দেখতে থাকো। কাজী নজরুল ইসলাম সরণি যে রোডটা যে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে, আর একটু গেলে দেখতে পাবে। উপরে সাইনবোর্ডে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা ব্রিজ থেকে এখন নামছি। উপরে লেখা আছে দেখো স্বাগতম কাজী নজরুল ইসলাম সরণি।
আমরা এখন সোজা যেতে থাকবো। সামনে লেক টাউনের সিগন্যাল আছে, প্রথমে শিবভূমি পড়বে, শিবভূমির পরে লেক টাউনের সিগন্যাল আছে। লেক টাউনের বাঁদিকে যে ঘড়িটা আছে দেখতে থাকবে। বন্ধুরা আমি এখন শিবভূমিতে এসে গেছি, দেখতে পাচ্ছ বাঁদিকে শিবভূমি। এখানে দুর্গা ঠাকুর ওঠে, বাঁদিকে লাইট লাগানো আছে। এখন মেলা চলছে, একটা পৌষ পার্বণের মেলা চলছে। বাঁদিকে লাইটগুলো দেখতে পাচ্ছ, শিবভূমি। শিবভূমির পরে লেক টাউনের সিগন্যাল আসছে, দেখতে পাবে। আমরা এখন পুলিশি গাড়ির পেছনে আছি, দেখতে পাচ্ছি বন্ধুরা, কলকাতা পুলিশ। আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবো। লেক টাউনে ঘড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁদিকে। লেক টাউনে ঘড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁদিকে, এটাই। লেক টাউন থেকে বাঁদিকে গেলে নাগের বাজার চলে গেছে। আমরা এখন সোজা যেতে থাকবো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। সামনে যে সিগন্যালটা আসছে দমদম, ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করুন, শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও দেখতে পাবেন। সামনে সিগন্যালটা দমদম এসে গেছে, কিছুটা দূরে। কানটা খুললে দমদমের সিগন্যাল আসছে, ভিডিওটার মাঝে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। বন্ধুরা আমি এখন দমদমের সিগন্যালে চলে এসেছি, দেখতে পাচ্ছ দমদমের সিগন্যালে চলে এসেছি। এখন সোজা যেতে থাকবো। আমরা কৃষ্ণপুর ফ্লাইওভারটা ধরবো ডান দিকে। আমরা ফ্লাইওভারে উঠছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ফ্লাইওভারে উঠে গেলাম। আমরা সোজা যেতে থাকবো ফ্লাইওভারের উপর দিয়ে। এখান থেকে এয়ারপোর্ট বেশি দূর না। ফ্লাইওভার থেকে নিচে নামলে যশোর রোড বন্ধুরা দেখতে পাবে। আমি এখন আছি ফ্লাইওভারের উপরে আছি, দেখতে পাচ্ছ পুরোপুরি পুরোটাই ভিডিওটা দেখো, নাহলে বুঝতে পারবে না কিছু।
এখন ফ্লাইওভার দিয়ে নিচে নামছি, দেখতে পাচ্ছ সামনে সাইনবোর্ডটা উপরে লেখা আছে, দেখো যশোর রোড, উপরে লেখা আছে এয়ারপোর্ট 3 কিমি, এখান থেকে লেখা আছে দেখো। সামনে যে সিগন্যালটা আসছে হলদিরাম, দেখতে পাবে কিছুটা গেলে। আমরা এখন সোজা যেতে থাকবো সামনের দিকে। বন্ধুরা, আমি এখন হলদিরামের সিগনালে চলে এসেছি, সিগন্যালটা ছেড়ে দিয়েছে। আমি এখন সোজা যেতে থাকবো, দেখতে থাকো। এখান থেকে এয়ারপোর্ট বেশি দূর না, কিছুটা গেলে এয়ারপোর্ট। এই সিগন্যাল থেকে বাঁদিকে গেলে সার্ভিস রোড নিয়ে নিলে হলদিরামে যেতে হয়। এখান থেকে বাঁদিকে গিয়ে সার্ভিস রোড নিতে হবে, নিলে তো আবার আপনারা হলদিরামে যেতে পারবেন। উপর থেকে যে ফ্লাইওভারটা চলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, নিউ টাউনে চলে গেছে, কিন্তু এদিকে থেকে গাড়ি ফ্লাইওভার উপর দিয়ে যাওয়া যাবে না, ওদিক থেকে আসতে হবে। আমরা এখন সোজা যেতে থাকবো, দেখতে থাকো। সামনে সিগন্যালটা আসছে কৈখালি, পুরো ভিডিওর মাঝে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবে না। এখন মাইকেলনগরে যেতে অনেকটাই রাস্তা আছে, এখান থেকে পুরো ভিডিওটার সাথে থাকো, পুরোটা দেখানোর চেষ্টা করব আমি, পুরোটা দেখতে থাকো। আমি এখন কৈখালি সিগন্যালের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি এখন কৈখালি সিগন্যালেতে চলে এসেছি। এখানে কিছুটা ভিডিওটা কেঁপে গেছে, কেননা রাস্তা এখানে খারাপ আছে। এয়ারপোর্টের এদিকে রাস্তা অনেকটা জায়গাতে খারাপ খারাপ জায়গা আছে। আমরা এখন সোজা যেতে থাকবো, কিছুটা গেলে বাঁদিকে এয়ারপোর্টের ব্রিজটা উঠে যাচ্ছে, ওখান থেকে গিয়ে এয়ারপোর্টে যেতে হয়। ওখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা সাথে থাকো, ভিডিওটা পুরোপুরি দেখো। আর কিছুটা গেলে এয়ারপোর্টে ব্রিজ উঠে যাচ্ছে, ওদিকে গাড়িগুলো বাঁদিকে চলে যাচ্ছে, দেখতে পাবে। এখান থেকে যে ব্রিজটা বাঁদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বাঁদিকে দুটো গাড়ি উঠে যাচ্ছে দেখো, এই বাঁদিকে ফ্লাইওভারটা দেখে উঠছে দেখো। এটা এয়ারপোর্টের ভিতরে চলে গেছে। আমরা এখন যাব এয়ারপোর্টের 2 নম্বর গেট থেকে ঢুকবো, ডান দিকে সিগন্যাল খোলা আছে। আমরা এখন ডান দিকে নিয়ে নেব, ডান দিক থেকে নিয়ে সোজা চলে যাব, গিয়ে 2.5 নম্বর গেট থেকে আমরা ওদিকে যশোর রোডটা নিয়ে নেব।
বন্ধুরা, আমি এখন 2.5 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি। এখানে প্রচুর গাড়ি জমা হয়ে গেছে, দেখতে পাচ্ছ জ্যাম হয়ে গেছে, সিগন্যাল খোলা নেই ওদিকে। এই যে সামনে সিগন্যালটা দেখতে পাবে, এখান থেকে আমি ডান দিকে চলে যাব। এই সামনে 2.5 নম্বর গেট বলে এটাই এয়ারপোর্টের। আমি ডান দিক নিয়ে নেবো। ডান দিকে সব গাড়িগুলো ঘুরছে দেখো। এখান থেকে আমরা সোজা যেতে থাকবো। কিছুটাই গেলে একটা সিগন্যাল পড়বে, সিগন্যালটা থেকে বাঁ দিকে নিলে বেলগড়িয়া এক্সপ্রেস। দক্ষিণেশ্বরে যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হয়। দেখতে থাকো, কিছুটা গেলে আমি দেখানোর চেষ্টা করবো। বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেস। ওদিকে গেলে দক্ষিণেশ্বরে যেতে হয়, দক্ষিণেশ্বর মন্দিরে। বন্ধুরা, এই বাঁ দিক থেকে গেলে বেলগড়িয়া এক্সপ্রেস। এই বাঁ দিকে গাড়িগুলো চলে যাচ্ছে দেখো। আমি এখন সোজা সামনের দিকে যেতে থাকবো। এটা উত্তর বারেশ্বর চলে গেছে। বন্ধুরা, আমি এখন মাইকেলনগরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে 3-4টে সিগন্যালের পরে মাইকেলনগর। সামনে সিগন্যালটা বিরাটিটা ক্রস করলে সোজা চলে যাব আমরা। এখানে জ্যাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাড়ি। আমরা এখন সোজা সামনের দিকে চলে যাব আস্তে আস্তে। উত্তর বারেশ্বর রোড এটা। কিছুটা গিয়ে আমরা মাইকেলনগরে ঢুকবো বাঁদিকে। পুরো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা আমি এখন মাইকেল নগরে চলে এসেছি। বাঁদিকে সার্ভি রোডটা নিয়ে নেব, নিয়ে কিছুটা গিয়ে বাঁদিকে একটা রোড ঢুকে যাচ্ছে দেখতে পাবে, ওই রোডটা নিয়ে আমরা সোজা যেতে থাকবো। এই যে সামনের সিগন্যালটা থেকে আমি বাঁদিকে নিয়ে নেব, যে বাঁদিক থেকে যে বাইকগুলো আসছে দেখো, আমি এখন বাঁদিকে নিয়ে নেব। বাঁদিক থেকে কিছুটা গেলে যে দাদা গাড়িটা বুক করেছিল তার বাড়ির কাছে আমরা চলে যাব। বন্ধুরা আমরা এখন সোজা যেতে থাকবো। এদিকে ডান দিক বাঁদিকে রাস্তা গলি গলি ঢুকে গেছে, কিন্তু ভিডিওর মাঝে আমি দেখানোর চেষ্টা করছি। আমি যেভাবে যাচ্ছি দেখো, বেশি দূর না, এখান থেকে 1 কিলোমিটার মতো হবে। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রতিনিয়ত এইরকম ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। বন্ধুরা এদিকে গাড়ি চালাতে গেলে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কেননা ডান দিকে বাঁদিকে অনেক রাস্তা চলে গেছে, হুটহাট করে গাড়ি ঢুকে যায়। বাইক তো বেশি ঢুকে যায়, ওরা হুটহাট করে দেখে না, ঢুকে যায়। সাবধানে চালাতে হয় এদিকে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো, আরও বেশি বেশি করে দেখানোর চেষ্টা করব, কেননা আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে গিয়ে থাকি গাড়ি চালিয়ে। আমি নিজে গাড়ি চালাই, প্রায় জায়গাতে আমি গাড়ি চালিয়ে যাই। আর কিছুটা গেলে এসে গেছে সে দাদার বাড়িটা। এখান থেকে আমি ভিডিওটা সমাপ্ত করছি। ভিডিওটাতে লাইক করে যাবেন, আর ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।